আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি আছো, হাসি খুশি আছো। আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর, আজকে শনিবার। তো আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সবাইকে জানাই আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। গতকালের ব্লগটা আজকে সকালেই শেষ করেছি, করে আবার জাস্ট এডিট করে এক্সপোর্ট করতে দিয়ে আমি আবার আজকের ব্লগটা শ্যুট করা শুরু করলাম। তো আজকে তো দেখছি আবার বেশ রোদ ঝলমলে আকাশ, সকালবেলা আবার হয়তো বৃষ্টি আসবে একটু পরে। তো দেখা যাক সারাদিনে ঠিক কী হয়। আমার আজকে অনেক কাজ আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। আমাদের সকালবেলায় টিফিন চলে এসে দেখো, গরম গরম পেটাই পরোটা, একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম, আর ওইখানে আছে ঘুগনি, আর তার সাথে আছে মিষ্টি মিষ্টি করে দুধ চা। তো আপাতত এখন আগে গোগার খাবারটা রেডি হচ্ছে, ওকে খাবারটা দিয়ে আমরা খাবার শুরু করব। নিচে গোগা এসছে প্রায় 3-4 দিন পর, খুব শরীর খারাপ। ওকে, তো ঝটপট খেয়ে নিই, কারণ তোমরা তো জানোই খাবার সামনে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। তো খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। ব্রেকফাস্ট করে নিয়ে ভিডিওটা তোমাদের আপলোড করে দিলাম, তোমরা এবার ভিডিওটা দেখে নাও। আর নিশ্চয়ই দেখে নিয়েছো এতক্ষণে অনেকেই। আর আমি তারপরে যেটা করলাম সেটা হচ্ছে আর বসে না থেকে, কারণ অলরেডি 10টা 5 কি 10 হয়ে গেছে। তো সেই জন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিলাম। আমি সবার আগে উঠে আগে বিছানাটাকেই গোছাই। আর ওই ছেলে যেদিন করে স্কুল থাকে না, এই সাল ল্যাদ খাওয়ান খাই, ওই দিন যখন আমার সব কাজ বাজে 12টা বেজে যায়। তো ওই বিছানা গোছাতে আমার আজকে দেরি হয়ে গেছে। আমি একটা কথা শুনেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ বিছানা গোছানো। বিছানাটাকে সবার আগে যদি গুছিয়ে নাও, তাহলে এই যে ল্যাদ খাওয়া বা এই যে অলসতা, এইগুলো নাকি শরীরের মধ্যে আসে না। কতটা সত্যি কতটা মিথ্যে আমি ঠিক জানি না, তবে আমি প্রত্যেকদিন এটা চেষ্টা করি যে ঘুম থেকে উঠেই বিছানাটাকে আগে তুলে গুছিয়ে নেওয়ার, কারণ এটা গুছিয়ে নিলে হয়তো ওরম। কিন্তু আমি বিছানা গোছাই আর বিছানা না গোছাই। স্কুল থাকলে অটোমেটিক সেই পেছনে তাড়া থাকে, তখন সব কাজ হয়ে যায়। আর স্কুল না থাকলে যতই বিছানা গুছিয়ে নিই না কেন, তো আমি ঠিক ল্যাদ খাবো আর অলসতা লাগবেই। তো তবুও চেষ্টা করি। কিন্তু আজকে ওই যে এই সব কাজগুলো করতে গিয়ে আমি এই কারণে কি করি বলো তো, এডিটিংয়ের কাজ ফাজগুলো না যত রাতই হোক আগের দিনকে সেরে নিই। রাত্রিবেলা সেরে টেরে নিয়ে একদম থাম্বনেল সমস্ত কিছু রেডি করে রাত্রিবেলা তারপর শুই। সকালবেলা উঠে শুধু জাস্ট আপলোড করে দিই, কারণ না হলে কি হয়, এইগুলো করতে, এডিটিং করতে কতটা টাইম লাগে তোমরা তো জানো। এবার থাম্বনেল বানানো, সেটাকে আবার করা, আপলোড করা, ওই করতে গিয়ে প্রচুর টাইম চলে যায়। তো কিন্তু কালকে কি হয়েছে, ওই যে মোর তো ভুলে গেছিলাম, সকালবেলা উঠে দেখলে তোমরা যে ব্লগটাকে শেষ করলাম, ওই হয়েছে গল্প। নাহলে কালকে রাতে, আর তারপরে কি হয়, আমি ওই শুক্রবার করে তোমার তারপর রবিবার করে, রবিবারটা অতটা মানে হয় না, কারণ পরের দিনকেই ভোরবেলা আবার স্যার আসেন তো ছেলে, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করি, কারণ আমার ছেলেকে উঠতে হয় 6টা নাগাদ, আমিও উঠে পড়ি। ও ওঠা মানেই তো সে আমাকে তার আগে উঠতে হয়, উঠে ওকে ডাকতে হয়। এবারে হয়তো আমার শরীর টরীর খারাপ থাকলো, একটু শুয়ে থাকলাম, আমি একটু দেরিতে উঠলাম, কিন্তু ঘুমটা তো ভেঙে যায় জাস্ট চুপ করে শুয়ে থাকা।
তো সেই জন্য রবিবারটা হয়তো হয় না, কিন্তু শুক্রবার করে কি হয় একটু শুতে দেরি হয়। তার কারণ কি, শোয়ার পরে ওই আমরা তোমাদেরকে এর আগেও বলেছি একটু ভূতের গল্প শুনতে মানে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর একটা চ্যানেলেতে খুব সুন্দর সুন্দর ভূতের গল্প বলে, আর ওটা আমাদের একেবারে নেশা হয়ে গেছে। তোমরাও পারলে শুনো, গল্পগুলো খুব সুন্দর বলে। ওটা হচ্ছে প্রেত কথা বলে একটা চ্যানেল আছে, দেখবে ও দারুণ দারুণ গল্প দেয়, গৌরব তপাদারের। তো ওদের আমরা গল্পগুলো শুনি, এত ভালো ভালো গল্প দেয় না, খুব সুন্দর সুন্দর গল্প দেয়। কখনো কখনো একটা বড় গল্প হলে একটা গল্প দেয়, আর ছোটো ছোটো গল্প হলে একসঙ্গে 2, 3, 4 এরম করে করে গল্প দিয়ে দেয়, দারুণ দারুণ গল্প দেয়। তো ওটা একেবারে নেশা আমাদের। তো এই শুনে এবার তারপরে কি হয়, যদি ব্লগটা শেষ হয়ে যেত তো মনে হয় আমি এডিটিংটা আমি তাও পরেও করে রাখতাম, কিন্তু ওই যে ব্লগটা শেষ হয়নি বলে করা হয়নি, সে ঘুমিয়ে পড়েছিলাম। ওকে, তো অনেক বকবক করে নিলাম, চলো এবারে ফাটাফাট কাজগুলো সেরে নি। ছেলে আবার আজকে করাবে মায়েরকে স্নান, কারণ কি ওর আজকের দিনটাই সময় পাবে এখন, কালকেরে আবার সকালবেলা স্যার আসবেন, তারপরে তো ম্যামের পড়া আছে, কাজ আছে, পরের দিন থেকে স্কুল, আবার বুধবার দিনকে হ্যাঁ অমাবস্যা, বুধবার দিনকে মঙ্গলবার দিন এখন পুজোটা কবে হবে সেটাও আমাদের পাশের বাড়ির দাদাকে গিয়ে কাছ থেকে গিয়ে আর কি জেনে আসবে, ওটা মঙ্গলবার রাতে হবে না বুধবার রাতে হবে। তবে আমার যত দূর মনে হচ্ছে পুজো হবে বুধবার, আমার যত দূর মন ডাকছে, কারণ আমি ঠিক শিওর নয়, তবে যেরকম আমি টাইমিং দেখলাম সেটাতে তো মনে হচ্ছে বুধবার রাতেই পুজো হওয়ার কথা। কারণ দেখা যাক কি হয়, সেটা দাদা বাড়িতে গেলেই জানবো, মায়ের বাড়িতে গেলে। তোমরা তো দেখলেই, সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে আগে ঠাকুর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এই যে ছেলে এবার মাকে স্নান করাবে, ঘর বন্ধ হয়ে যাবে, তো মাকে চালটাও বার করে নিই, কারণ দরজা বন্ধ করে দেবে, ও গ্যাসের স্নানে ওগুলো সব গুছিয়ে রেখে, আর ওর ঘর পরিষ্কার করে দিয়ে ফটাফট যেগুলো রান্না হবে আজকে সেগুলো কেটে নিলাম, উচ্ছে আলু পেঁয়াজ ভাজবো, আর ভোলা মাছের ঝাল হবে, মাছটাকে ফ্রিজ থেকে বার করতে হবে। ও বাবা, তো আওয়াজ হয় না, তো মাছটাকে ফ্রিজ থেকে বার করে নিই, চলো নিয়ে আর আগে ঘর ফরগুলো এদিকে ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে রান্না চাপাবো, গরম গরম খেতে পারবো তুমি। ভোলা মাছ, চলো মাছটা ধুলোকে মাছটা সমস্ত ভাত মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এবার বসার মধ্যে জাস্ট হচ্ছে রান্না। অনেক বেলা হয়ে গেছে না, মাথা খারাপ হয়ে, তারপরে সিজনে একটা কিটকিটে টাইপের গরম। তো এখানে হচ্ছে লাফির চিকেন সেদ্ধ, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রান্না করতে একটু শুকাক মুছেছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এবারে পটপট করে রান্নাগুলো করে নিলেই হয়ে যাবে। ওকে, তো সঙ্গে থাকো। ওকে, তো চলো রান্নাগুলো এবার চাপিয়ে দিই। প্রথমেই করে নেবো হচ্ছে আলু ভাজা, কড়াতে তেলটা দিয়ে দিলাম,
কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাই একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো উচ্ছেগুলো। আমাদের উচ্ছে কাটা হয়ে গেল, দানা বাদ দিয়ে দিই, ঠিক আছে? দানা কেটে দেয় না কেউ। এবার উচ্ছে কাটা আমি বাড়িতে এসে শিখেছি, আমার বর শিখিয়েছিল। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে যাক হালকা, তারপরে বাকি জিনিস দেবো। দেখো বেশ হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আলুগুলো। দেখো ভাজার মতো ভাজার আলু কেটে রেখেছিলাম। তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টেস্টটা বেশ ভালো আছে। একটু অন্যরকম করে রান্না করলে একটা একটু রান্নার টেস্টটাও পাল্টায়, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে যতক্ষণ না ভাজা হয়, আমরা তো জানি চালিয়ে যেতে হবে, তবে আমি এটা চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়েও যাবে, মানে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর আমার ছেলে আলু ভাজা সেদ্ধ না হলে ভীষণ লেগে যায়, আর চোখ খেতে যায়। আর আলু ভাজাটা লেগে খেতে ভালোবাসে, তো ইচ্ছে আলু ভাজা হোক আর যাই হোক, আলু সেদ্ধ হওয়া দরকার, ভাজা হোক আর তরকারি হোক। তো আমি এবার আঁচটা একটু কমিয়ে চাপা দিচ্ছি। ওর মতন হতে থাক, হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে তেলও গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এবারে যেটা করবো সেটা হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম। একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবারে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো ওটা পাঠিয়ে দেবো, ওটা গোটা দেবো, এই দুটো ভাগ গোটা দেবো। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন পেস্ট। মশলাগুলো পরিমাণ মতো হলুদ,
একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দেবো। তো আমার এটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এটার মধ্যে জল দেবো। এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, আর গোটা লঙ্কাটা এখনই দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো, ব্যাস। তো আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে এবং সেরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান সেরে নিয়ে এবারে একটু মাকে দর্শন করতে যাব। আর ভাবলাম যে ক্যামেরাটা অন করি, তোমাদেরকেও একটু, আজকে মায়ের স্নান হয়েছে, মায়ের স্নানের পরে মাকে একটু দর্শন করিয়ে দিই। তো চলো আমিও দর্শন করে নিই মাকে, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই। মাকে দর্শন করেছো নিশ্চয়ই, কেমন লাগছে মাকে আজকে? মা যেটা পরে আছেন আজকে, ওটা হচ্ছে মায়ের এবছরের দুর্গাপুজোর ড্রেস। সবাই নতুন পোশাক পরবে আর আমার মা পুরনো পোশাক পরবে, তা তো হয় না। সেই জন্য মায়ের দুর্গাপুজোর ড্রেস, এটা কালীঘাটে গেছিলাম যেদিনকে, সেদিনকে গিয়ে মায়ের জন্য কিনে আনা হয়েছিল। তো মাকে অপরূপ সুন্দরী লাগছে, তাই না? মা তো এমনিতেই অপরূপা। তো তোমাদের কেমন লাগবে বলো, ঠিক আছে? এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করলাম। মোটামুটি তোমরা তো জানোই, এতক্ষণে জেনেই গেছো। এই যে ভাত, আর এখানে আছে ওই যে উচ্ছে আলু পেঁয়াজটা ভাজলাম, সেই উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। এখানে তো ফ্লাফির ভাত রাখা আছে, আর এখানে আমি পেটাই পরোটা সকালবেলা একটু বেঁচে গেছিল সেইটা রাখা আছে। আর এখানে আছে ভোলা মাছের ঝাল। ওকে, তো তোমরা তো দেখেই নিলে যে কী কী রান্না করেছি। আর এবার আমি ওয়াশিং মেশিনটা একটু চালিয়ে দিই, কারণ ওয়াশিং মেশিনটা একদম ভর্তি হয়ে গেছে প্রচুর জামা কাপড়, ছেলের স্কুলের ড্রেস ফ্রেসগুলো আছে। তো আর যা ওয়েদার, কখন যে কিরম রূপ ধরে কিছু বলা যায় না। তো কেচে মেলে দিই, এবার শুকিয়ে গেলে ব্যাস শান্তি। পরশু দিন থেকে আবার ছেলের স্কুল। ওকে, তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, দিয়ে বাবা গেছে, মানে আমার হাজব্যান্ড গেছে স্নানে। স্নান করে আসলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো, ঠিক আছে? তো আবার বিকেলবেলা আসছি, সঙ্গে থাকো। আজকে আর তারপর থেকে আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি। তার কারণ কি, ঘুম থেকেই উঠেছি দুপুরবেলা, খেয়ে শুয়ে একদম একটা টানা ঘুম দিয়েছিলাম। উঠলাম আমি তখন বাজে বোধহয় 6টা, হ্যাঁ। উঠে দেখি ছেলে সন্ধ্যা দিয়ে দিয়েছে। তারপর ওর ম্যাম আসলো, আর আমি বসে বসে ওই ফোন ঘাঁটছিলাম, টিভি দেখছিলাম, ওই করছিলাম। তো অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম সত্যি কথা বলতে।
তো এখন খেয়ে দিয়ে উঠে ভাবলাম যে না ব্লগটাকে শেষ করে দিই, কালকে নতুন ব্লগটা আবার সকাল থেকে শুরু করা যাবে, তাহলে রাত্রিবেলা এডিট করে রাখলে কি হয় সুবিধা হয়, সকালবেলা উঠে শুধু আপলোডটা, নাহলে কি সকালবেলা উঠে এডিট করা থাম্বনেল বানালো কাজের খুব দেরি হয়ে যায়। তো এখন শুয়ে শুয়ে আমি এডিট করে নিতে পারবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 11টা বাজতে 5 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। আর কালকে সকালবেলা কালকে তো রবিবার, এমনি স্যার আসেন, কিন্তু স্যার আসেন রবিবার করে 10:30টায়, কিন্তু কালকে উনার বোধহয় কোনো কাজ টাজ পড়ে গেছে, তো আসবেন ভোরবেলা 6:30টায়। ওই নিয়ে আমার ছেলে একটু কাঁইকিচির করছে, কিন্তু কিছু তো করার নেই, উনার সময় মতন তো আমাদের চলতে হবে না। তো এই যে সব শুয়ে পড়েছে, বর এখানে শুয়ে পড়েছে, ছেলেও শুয়ে পড়েছে, এবার আমি গিয়ে শুয়ে পড়বো। আর এখানে আমার মেয়েও শুয়ে পড়েছে ওর জায়গায়, ওই যে ও ওখানেই শোবে, ওর আর কোথাও জায়গা নেই। এই আমি রাত্রিবেলা শোয়ার আগে খুলে দিই এখন, কিন্তু ও ওইখানেই শুয়ে থাকবে, ও বেরোবেই না, ওইখানেই শুয়ে থাকবে ও। ওকে, তো চলো ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি ফালতু গেজিয়ে লাভ নেই আর বাড়িয়েও লাভ নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো, ঠিক আছে? আর গতকাল আমি যে ব্লগটা ছেড়েছিলাম, একটা কথা তোমাদের কাছে বলে দেওয়াটা উচিত, সেটাতে আমি আমার যে হেয়ার কাটিং করতে এসেছিল, আমি বলেছিলাম যে তার নাম্বারটা আমি তার কাছ থেকে যদি পারমিশন পাই তো স্ক্রিনে শেয়ার করে দেবো। এবারে দেখো, ও হচ্ছে আমার পাড়ার মেয়ে, ঠিক আছে, আমাদের এখানেই ও কাজ টাজ করে, তো আশা করছি আমার ব্লগ দেখে অনেক দূর দূর সবার তো আর দরকার পড়বে না, নিশ্চয়ই ওকে যদি ওর সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় সেটা আমাদের পাড়ার মধ্যেই কেউ করবে। আর আমার পাড়ার মধ্যে যারা আমার ব্লগ দেখো তাদেরকে বলি, বুদ্ধুদার দোকানটা সবাই চেনো, বুদ্ধুদার দোকানে গিয়ে একটুখানি খোঁজ খবর করলে ওর নাম্বার পেয়ে যাবে বা ওর ঠিকানা পেয়ে যাবে। আর নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করলাম না এই কারণেই, যতই হোক একটা মেয়ে, আর ও যেহেতু কোনো পার্লার নেই, তো ওর নাম্বার মানে হচ্ছে ওর পার্সোনাল যে মোবাইল নাম্বার সেইটা আমাকে এখানে দিতে হতো, ঠিক আছে? আর ওর কাছ থেকে আমি পারমিশন নিতেও ভুলে গেছিলাম, আর আমি যেটা মনে করলাম ওর জায়গায় আমি থাকলে এটা আমিও দিতাম না, তার কারণ কি, ও একটা মেয়ের নাম্বার এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট ছেড়ে দেওয়াটা তো উচিত না, যতই কাজের পারপাসে হোক, ঠিক আছে? কারণ আমার ব্লগ শুধু আমার পাড়ার লোক দেখে না, মানে সবাই দেখে, বলা যায় ফুল ওয়ার্ল্ড দেখে, ঠিক আছে, সেটাই বলা যায়। তো সেই হিসাবে বলছি নাম্বারটা দেওয়া উচিত নয় বলে আমি মনে করলাম, সেই জন্য আমি স্ক্রিনে ওটা দিলাম না। আর পাড়ার যারা মনে করো যে ওর সাথে যোগাযোগ করবে বা ওকে কন্ট্যাক্ট করতে চাও, তো নিশ্চয়ই সবাই চেনো যে বুদ্ধুদার দোকানটা, ওখানে গিয়ে একটু জিজ্ঞাসা করো, খবর পেয়ে যাবে, ঠিক আছে? কিংবা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টেও আমি বলবো না নাম্বার, সেটা একই ব্যাপার হয়ে যায়, আমি কমেন্টও নাম্বার বলবো না, তো একটু ওখানে গিয়ে যোগাযোগ করো, পেয়ে যাবে। আর ম্যাক্সিমাম ওকে চেনো, আমাদের পাড়ারই মেয়ে, ঠিক আছে? তো এই বলেই আজকে ব্লগটাকে আমি শেষ করছি। আর তোমরা একটু সহায়তা করো, দেখো ব্লগগুলো, আর প্লিজ ফুল মানে ভিডিওগুলো দেখো, সঙ্গে থাকো, আর কি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখে পালিয়ে যাবো না, ছোটো চাটে লাইক করো, কমেন্ট করে জানাও কি ভুল হচ্ছে কি না হচ্ছে, অবশ্যই সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো টাটা, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব শিগগিরই আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।